আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। দেখেন ভাই, মুস্তাফিজুর রহমান কুশল মুভমেন্টে কিভাবে জয় করতে হয় সেটা আবারও দেখিয়ে দিয়েছে। যেমনি ভাবে ইন্ডিয়াকে কুশল মুভমেন্টে কিভাবে তাদেরকে চাপ ফেলাবে সেটাই আবার আমরা দেখতে পেরেছি। দেখেন, রংপুর রাইডার্স 155 রান করেন, 155 রান টার্গেট দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে, এবং এই দুইটি দল কিন্তু গোটা বিপিএল জুড়ে পুরাতন দল, এবং এই পুরাতন দলটি আজকে যেভাবে না খেলা হয়েছে রংপুরে, সত্যি কথা বলতে দ্য অ্যামেজিং ছিল। হয়তো ম্যাচটি কিন্তু একেবারে ফেভারে ছিল যখন যখন শামীম হোসেন পাটোয়ারি যখন 6 মারে বা 4 মারে, তখন কিন্তু মোটামুটি ভাবে আমরা বুঝতে পেরেছি যে এবার ঢাকা ক্যাপিটালস জয় করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 5 রানে হারে এবং রংপুর রাইডার্স শেষ পর্যন্ত উইন হয়ে যায়, শুধুমাত্র ডিজার্ভ করে। আমরা ভাবছিলাম যে লাস্ট 3 ওভার যেহেতু বল, সেহেতু প্রথম মুস্তাফিজুর রহমান আসছে, দেন মাঝখানে একটি আকিব জাভেদের বল ছিল, দেন লাস্ট ওভার থাকবে মুস্তাফিজুর রহমান। আমরা ভাবছিলাম যে মুস্তাফিজুর রহমান খুব ভালো ইকোনমি দেখাবে, এবং যেমনটা আমরা আইএল টি20তে দেখেছি, ধারাবাহিকভাবে তার পারফরমেন্স দেখেছি, এবং সেটা এক কথায় অসাধারণ। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের বিপিএল তেমন ভালো নেই, সেটা আপনারা জানেন, এবং ভালো নেই ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্ক, কারণ আপকামিং টি20 বিশ্বকাপ তাদের সাথে খেলা হবে না, তাদের মাটিতে খেলা হবে না ঠিক, যদি হাইব্রিড মডেলে বাংলাদেশ বিসিবি শক্ত অবস্থান নিয়েছে। হাইব্রিড বিপিএল যদি শ্রীলঙ্কাতে হয় সেই ক্ষেত্রে সেখানটা খেলবে, এছাড়া বাংলাদেশ খেলবে না। একেবারে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড একবারে ক্লিন ভাবে সেটা স্টেটমেন্ট দিয়েছেন। তো আজকে ম্যাচটি সত্যি কথা বলতে মুস্তাফিজুর রহমান যেমনি ভাবে খেলছে, সেটা আসলে কলকাতা নাইট রাইডার্স এবং ইন্ডিয়ার মানুষ বুঝতে পারবে যে মুস্তাফিজি। আপনারা ভুল করছেন, তাকে কেন 9 কোটি 20 লাখ টাকা দিবেন, তাই না? ভুল করছেন ভাই। এ হচ্ছে একজন নাম্বার 1 ক্রিকেটার, নাম্বার 1 বোলারদের একজন। কেউ পারে না যেমনটা মুস্তাফিজুর রহমান অসাধারণ ভাবে কুশল মুভমেন্টে এত কিছু চাপ সামলে কিভাবে খেলতে হয় সেটা মুস্তাফিজুর রহমান দেখিয়ে দিয়েছে কিভাবে খেলতে হয়। অসাধারণ। কনগ্রাচুলেশন রংপুর রাইডার্স, 5 রানে শেষ পর্যন্ত উইন হয়। এবং আমাদের যাকে নিয়ে আমরা নেগলেক্ট করতাম, মাহমুদুল্লাহ রিয়াদ 41 বলে 51 রান করেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ অ্যামেজিং একটা খেলা হয়েছেন, এবং সেই 51 রান কিন্তু দলের জন্য খুবই প্রয়োজন ছিল, যেহেতু লো স্কোর ছিল সিলেটের, সেহেতু আজকে এইখানটায় কমপ্লিট। দেন ঢাকাতে খেলা হবে এরপরে। তো অবশ্যই রংপুরের জন্য শুভকামনা থাকবে আপকামিং ম্যাচের জন্য, এবং শুভকামনা থাকবে মুস্তাফিজের জন্য। মুস্তাফিজুর রহমান পাশে আছে আমরা, অবশ্যই তুমি নিজেকে সোচ্চার থাকো, কোনো রকম চিন্তা করো না, বাংলাদেশ তোমার পাশে আছে। তো আপকামিং টি20 বিশ্বকাপ বয়কট যদি ইন্ডিয়াতে হয়।